স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমি কি করবো। 186 অঙ্কটা যেটা বলেছে যে একটি কাপড় 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? তো এখানে ক্রয় মূল্য 50 টাকা এবং বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে লাভ সমান কত? আমি এখানে লিখতে পারি লাভ সমান, আমি লিখতে পারি এখানে 60 বিয়োগ 50 ইকুয়ালস টু 10 টাকা। আচ্ছা, এই লাভটা কত টাকার উপর হয়? না, এখানে 50 টাকার উপরে 10 টাকা লাভ হয়, তাহলে আমি লিখতে পারি 50 টাকা লাভ হয় 10 টাকা, 1 টাকায় লাভ হয় 10/50 টাকা। আর শতকরা লাভ চেয়েছি, তার মানে আমি এখানে করতে পারি 100 টাকায় লাভ হয় 10 গুণিত 100/50, 50 দুগুণে ইকুয়ালস টু এখান থেকে 20%। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 20%। তারপরে 187 অঙ্কটা কি বলেছে যে তোমাদের শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী ছিল প্রত্যেকে ততগুলি 10 পয়সা মুদ্রা দেয়। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 10 পয়সা করে জমা দিয়েছে, আর মোট ছাত্রছাত্রী হচ্ছে 1 জন। এক্ষেত্রে মোট কত চাঁদা উঠবে? তাহলে এখানে দেখো প্রত্যেকে তত 10 পয়সা দিয়েছে, তার মানে কি এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 1 জন হয় তাহলে মোট কত চাঁদা উঠেছে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1 জন। এখানে বলেছে 1 জন দেয় সমান হচ্ছে 10x টাকা। তাহলে মোট ছাত্রছাত্রী 10x বাই 100 টাকা, কারণ যেহেতু 10টা আমাকে পয়সা দিচ্ছে, তাহলে এখান থেকে x জন দেয় সমান করতে পারি 10x গুণিত x বাই 100। অর্থাৎ এখান থেকে যে একটা সঠিক ভ্যালু আসবে সেটা হচ্ছে 10x² বাই 100, দ্যাট ইকুয়ালস টু 10x, সরি এখানে 10টা কাটাকাটি করে আর আমার এখানে লেখা শুধুমাত্র লেখা উচিত হবে x²/10। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এটা। ওকে, থ্যাংক ইউ।